পশ্চিম আগরতলা থানার পুলিশের সাফল্য। চুরি যাওয়া বাইক সহ স্বর্ণালঙ্কার সহ 4 জন ধৃত চোর। চুরি যাওয়া 3টি মোটর বাইক এবং প্রচুর পরিমাণে স্বর্ণালঙ্কার উদ্ধার করতে সক্ষম হলো আগরতলা পশ্চিম থানার পুলিশ। ঘটনায় 4 জন চোরকে আটক করা হয়েছে। বিস্তারিত জানাতে গিয়ে সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় জানান, অতি সম্প্রতি আগরতলার রামনগর এলাকায় একটি বড় চোর চক্র সক্রিয় ছিল। খবর পেয়ে পুলিশ অভিযানে নামলে দুষ্কৃতিকারীরা ধারালো অস্ত্র দিয়ে পুলিশের উপর আঘাত করে। এতে রামনগর ফাঁড়ির এক কনস্টেবল রক্তাক্ত হন। পরবর্তীতে পুলিশ তৎপরতার সঙ্গে জয়পুর, বিশালগড় সহ একাধিক এলাকা থেকে 4 জনকে আটক করে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে 3টি বাইক এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। পুলিশের দাবি, ধৃতদের রিমান্ডে এনে আরও কারা এই চক্রের সঙ্গে যুক্ত, তারা রাজ্যের অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে যাদেরকে আমরা ভেটান বলি, ভেটান ছিনতাইবাজ বা চোর, বাইক চোর, এদের একটা গ্রুপ গত 16 তারিখ রাত্রি অনুমান 2টা 2:30টার দিকে একটা মুভমেন্ট শুরু করে বর্ডার গুলচক্কর এরিয়ার কাছাকাছি। তো অ্যাকর্ডিংলি এই খবরটা আসে ওসি রানা চ্যাটার্জির কাছে। অ্যাকর্ডিংলি ওসি রামনগর আউটপোস্ট এবং পশ্চিম থানার একটা পুলিশের টিম সেখানে সঙ্গে সঙ্গে দৌড়ে যায় ওদেরকে ধরার জন্য। এবং পরবর্তী সময়ে ধরতে যাওয়ার সময় এদের হাতে ধারালো অস্ত্র ছিল। ওরা আমাদের পুলিশ টিমের উপর আক্রমণ করে। এতে আমাদের একজন কনস্টেবল রামনগর আউটপোস্টের দীপক দেব, সে রক্তাক্ত জখম হয় এবং পরবর্তী সময়ে সেটা আরও বড় পুলিশ টিম নিয়ে রানা চ্যাটার্জি সেখানে যায় এবং গিয়ে পুরো এলাকা সার্চ করে 2 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়। এদের নাম হচ্ছে শাকিল, একজনের নাম হচ্ছে শাকিল, আরেকজন নাম হচ্ছে মিন্টু রুদ্রপাল, শাকিল মিয়া মিন্টু রুদ্রপাল। তো এদেরকে এবং বাকি যারা ছিল এরা বাইক নিয়ে পালিয়ে যায় ওই স্পট থেকে। পরবর্তী সময় আবার সেই রেড করা হয় বিভিন্ন জায়গাতে। এদের মুভমেন্ট দেখে রেড করে এদেরকে জয়পুর এলাকা থেকে ওদের 2 জনকে অ্যারেস্ট করা হয় এবং আরেকজনকে অ্যারেস্ট করা হয় বিশালগড় থেকে।